দর্শক, কুরাইশ নিউজের পর্দায় দেখছেন জনদুর্ভোগের খবর। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি একটি হাইওয়ের পাশে। আজ আমরা সড়ক দুর্ঘটনার আদ্যপান্ত নিয়ে জানবো। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ কুরাইশ নিউজ। মামা, সড়ক দুর্ঘটনা কেন ঘটছে বাংলাদেশে? এই যে যে জাম রাস্তাঘাটে, মনে করেন ওমানে জাম, রাস্তায় দাঁড়াইতে পারি না পুলিশ ট্রাফিকের লেগা। মনে করেন দাঁড়াইলে ধরে দেয় মামলা। একজন যাত্রী নামতেছে, মহিলা মানুষ, সার্জন একটা সামনে দাঁড়ায় আছে, সার্জনরে বললাম স্যার একজন লোক নামবো, উনি কোনো কথা শুনলো না, আয়া দিল আমার 15,000 টাকার মামলা। আমি বাধ্য হয়ে কি করলাম, মামলার ভয়ে মহিলার সহলিয়ে টান দিলাম। একটা বেপরোয়া গাড়ি চালানোর জন্য সড়ক দুর্ঘটনা ঘটছে, কথাটা কি একমত? হ্যাঁ, একমত। কারণ গাড়ি অতিরিক্ত গাড়ি, আর গাড়ির জন্য মনে করেন রোডে পারাপারি হুমানে বেশি হইতেছে। দেশের সড়ক দুর্ঘটনায় 2023 সালের তুলনায় 2024 সালে তুলনামূলক বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গেল বছর 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,540 জন নিহত হন। আহত হয়েছেন 12,608 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব চিত্র। সড়ক দুর্ঘটনার যে ডাটাটা, পরিসংখ্যানটা, এটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতভাবে প্রত্যেকটা দেশেরই এটা সরকারিভাবে রাখা উচিত। আন্তর্জাতিকভাবে এটা সব দেশেই রাখে। দুর্ভাগ্যজনকভাবে হলো এতদিন বাংলাদেশে এই ডাটা সংরক্ষণ করা হতো না, অথবা এই ডাটা যে রাখতে হয় এরকম কোনো গুরুত্ব সরকার অনুভব করে। আমরা আন্দোলন শুরু করার পর 1993 সালে আন্দোলন শুরু করতে সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন দফা দিয়েছি। বাংলাদেশে কেন এত সড়ক দুর্ঘটনা হচ্ছে তার কারণও ব্যাখ্যা করেন এস.এম. আজাদ। দাবি দেওয়া বিভিন্ন দফা দিয়েছি, কিছুটা সরকার সেটা পালন করেছে, কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু ডাটার ব্যাপারে সরকার সবসময় উদাসীন। তো আমরা সরকারকে যখন দেখি যে গুরুত্ব দিচ্ছে না, তখন আমরা 2012 থেকে সড়ক দুর্ঘটনার ডাটা দেওয়া শুরু করলাম। অন্তত জাতি জানুক যে প্রতি বছর ঘটতে আসে বাংলাদেশে কি হয়। তবে আমাদের ডাটাটা সাইন্টিফিক বা এরকম অথেন্টিক না, আমরা সবসময় বলে এসেছি। আমরা এটা সেকেন্ডারি ডাটা, এটা নির্ভর করে বিভিন্ন পত্রিকায় যে কাটিং গুলো আছে, সংবাদ প্রকাশ হয়, সেটা অনলাইনে, এবং আমাদের সারা দেশে যে শাখাগুলো আছে শাখা প্রতিনিধিদের পাঠানো, তাদের ভিত্তি করে আমরা এটা তৈরি করতাম। এবং এটা আমরা যখন দেওয়া শুরু করলাম, তখন এই রোড সেফটি নিয়ে কাজ করা আরো দুই একটি সংগঠন, তারাও আমাদের দেখা দেখি তারাও ডাটা দেওয়া শুরু। এখন দুর্ভাগ্যজনক হলো যে কোনো সংগঠনের ডাটার সাথে কোনো সংগঠনের ডাটার মিল খুঁজে পাওয়া, এক একজন এক এক ভাবে ডাটা দেয়। সরকারও বিভ্রান্ত হয়, জনগণও বিভ্রান্ত। সকল ধরনের গণপরিবহন সহ সড়কগুলো নগরবাসীর নিয়মিত চলাচল করলেও ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করছে না তেমন কেউই। না, সামনে তো ফ্লাইওভার দেওয়া ছিল, ফ্লাইওভারে উঠতে আর উচিত ছিল। সামনে ফ্লাইওভার ছিল, আমার এমনি পাওয়ার উচিত ছিল না। জনসাধারণের সচেতন হওয়া উচিত। এই যে রাস্তার মাঝে মাঝে অনেকগুলো ওভারব্রিজ আছে, ওভারব্রিজ পার করা উচিত, কিন্তু তারা তাদের সময়টাকে বাঁচানোর জন্য রাস্তার মাঝে দিয়ে তারা পার হয়ে যাচ্ছে। শত প্রতিবন্ধকতার মাঝেও জনসচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তো মানুষগুলোর করণীয় হলো যে তার নিজের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। কারণ সে যদি তার নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে, তাহলে অন্য কেউ তার জীবনকে এতটা নিজের কাছে যদি নিজের জীবন মূল্যায়ন হয়ে থাকে, তাহলে সেই মূল্যায়নের জন্য তাকে যেটি করতে হবে, নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, এই সমস্ত জিনিস সড়কে চলার সময় জানতে হবে যে কিভাবে আমি একটা গাড়িতে উঠবো, কিভাবে নামবো, কোন দিক দিয়ে নামবো, আমি রাস্তা পারাপারের জন্য আমি কিভাবে রাস্তা পারাপার হবো, এবং কি কি যদি থাকে, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং যদি থাকে, তাহলে একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য হয়ে যেতে পারে সারা জীবনের কান্না। এদেশে থাকতে পারে ইনফ্রাস্ট্রাকচার সমস্যা, লেন সমস্যা, অদক্ষ ড্রাইভার কিংবা ফিটনেসবিহীন গাড়ি। তারপরেও সড়ক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টরা মনে করেন সবার আগে সর্বসাধারণের সচেতন হওয়া উচিত। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।